দুইতলা ট্রেন, আপনারা তো প্রমাণ চান সব কিছু, তাই দেখা নিয়ে আসি। যে দেখেন একটা দুইতলা ট্রেন, এখন আমি সিঁড়িতে নামতেছি। খাওয়া দাওয়া করতেছি, তারপর কি খাওয়াইতেছে মেয়েকে? কি আর খাবো, বার্গার খাওয়াচ্ছি। এখন ভাই আমরা এক্সিট খুঁজতেছি। এক্সিট কোন দিকে দেখি জিজ্ঞেস করলাম, ওখানে দুটো লোক দাঁড়িয়ে ছিল, জিজ্ঞেস করলাম এক্সিট কোন দিকে, বললো যে এটা এক্সিট। মজার ব্যাপার কি এখনো কিন্তু এক্সিটের কোনো সাইনই দেখালো না। প্যারিস ট্রেন স্টেশন, কি অবস্থা ভাই? কেমন আছে? আবারও বলছি, এটি হলো সেই কুখ্যাত এবং বিখ্যাত গার্ডেলিয়ন রেল স্টেশন। আচ্ছা, আমরা মনে হয় আমাদের এয়ারবিএনবির বাড়িতে চলে আসছি। আচ্ছা, গেট মনে হয় এইটা না, পরেরটা, মানে একই বাড়িওয়ালার বাড়ি এটা। এই যে সাইড ফ্লো এটা ছিল। আচ্ছা শ্যালো, এটা হলো গেট। ভাই আমি এখন ফ্রান্সের প্যারিস শহরে, এই বেশিক্ষণ হয়নি, আধা ঘন্টা হবে এখানে আসি। তো এখানে আমার এয়ারবিএনবি যে ছিল, অ্যাপার্টমেন্ট ছিল, সেটা বুক করে রেখেছিলাম। তো এখন এটা হলো চেক ইন করার টাইম। তো দুপুর 3টা ছিল চেক ইন করার সময়, তো আমি তো করিনি, আমি বলে দিয়েছিলাম যে রাত 11টার পরে আসবো। তো এখন আমি আসি। তো এখন ওই যে পিছনে গেটটা দেখতে, একটু ক্যামেরাতে দেখাই। এই যে পিছনের গেটটা আমি আপনাকে একটুখানি দেখাই। কোনটা গেট? এটাই নাকি? খোলে কীভাবে এটা? ও আচ্ছা, ও আচ্ছা। তো যাই হোক, এটা হলো গেট। ইউ ফাইন, ইউ ক্যান ক্লোজ ইট। এইটা হলো যে প্যারিসের যে রাস্তাঘাট, ওখানে কোনাতে দেখতে পাচ্ছেন। আমি খালি পায়ে আসি, বুঝছেন, আমি রুমে গেছিলাম তো, আমি খালি পায়ে আসি, তো যার ফলে আর বাইরে গেলাম না। তো এখান থেকে আমি আসছি, তো এখানে যে চেক ইন প্রসেস যা ওই সিস্টেম করছে, তো সেগুলো সব দিয়ে রুমের ভিতরে আসছি, মানে এখান থেকে হেঁটে তারপর আমি এখান দিয়ে যাচ্ছি। তো এখানে গিয়ে দেখলাম যে ওই যে অ্যাপার্টমেন্ট এ, অ্যাপার্টমেন্ট বি, এই ধরনের সাইন দেওয়া। তো আমারটা লেখা ছিল অ্যাপার্টমেন্ট বি। তো অ্যাপার্টমেন্ট বি হলো অ্যারো সাইন হলো ওখানে দেওয়া, আর এখানে বি হলো 29। ওই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে হলো B29। তারপরে এখানে সিঁড়ি টিড়ি আছে, ও পাশে দেখলাম লিফট আছে। এটা বিশাল বড় একটা বিল্ডিং, বেশ মোটা সোটা, বিশাল বড় একটা বিল্ডিং, মনে হয় 8-10 তলা হবে, এর নিচে না। তা এখন ছবিতে তারা যেমনটা দেখিয়েছিল যে এই অ্যাপার্টমেন্টটা দেখতে কীরকম, 10-12টা ছবি দিয়েছে, কিন্তু বাস্তবতা যেটা দেখলাম আমি, দেখে তো ভাই আমার মাথায় আগুন জ্বলে উঠছে। কিন্তু ভাই কিছু করার নেই, রাত এখন প্রায় 12টার কাছাকাছি বাজে, বুঝছেন। এটা দেখতে অনেকটা হোটেলের মতোই, কিন্তু পার্থক্য হলো এগুলো ছোটো ছোটো এক একটা অ্যাপার্টমেন্ট। তো তারা পুরো বিল্ডিংটা, আমার মনে হয় তারা পুরো বিল্ডিংটাকে যখন বানাইছে, এই কথা চিন্তা করে বানাইছে, তারা ছোট ছোট অল্প একটু জায়গার ভিতরে এক একটা অ্যাপার্টমেন্ট বানাবে, আর পাবলিকের কাছ থেকে ধুনে পয়সা নিয়ে যাবে। তো এখন আমি নক করতেছি, নক করে এই আমার অ্যাপার্টমেন্ট নাম্বার লেখা আছে না, ওই যে নেটস ইন B022, তো এইটা ছিল আমার অ্যাপার্টমেন্ট নাম্বার। তো দেখি কে আছে ভিতরে। দেখেন চারদিকের অবস্থা একেবারে ন্যাচারাল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাই আমি যদি এই খবরে না পড়তাম, আমি জানতাম না, মানে ছবি দেখে কোনো কিছু জাজ করা খুব কঠিন। এটা আমি আজকে হারারে টের পেলাম। তো শানু, আমি একেবারে রাস্তা থেকে ভিডিও করে আসছি না, আমি শানু বলতেছি তোমার, ও আচ্ছা যাই হোক। তো আসেন আমরা ঢুকি। এই আমি পাড়া দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্য তোমরা এর আগে পাড়া দিছ। আচ্ছা এখন দেখেন, এটা তারা যেভাবে ছবি তুলছে, ছবির সাথে বাস্তবতার কোনো মিলই নেই। তো এখানে একটা চুলা আছে, স্টোভ, আর ফ্লোরের এই অবস্থা যে দেখেন। আমরা কয়েকটা জিনিসপত্র রাখছি, শানু তুমি বইলো সবকিছু ক্রান্ট আছে, সব কিছু এতটা মানে কজি যেটাকে বলে,
এতটা They are the মানে great liar, যেভাবে করে ছবি তুলে ওয়াইড অ্যাঙ্গেল করে ছবি তুলে দিছে। এয়ারবিএনবি মানে আমরা বুঝি যে একটু স্পেস থাকবে, হ্যাঁ, হাঁটা চলার জায়গা তো হাঁটা চলার প্রশ্ন জায়গা তো থাকবে। মাথার ভিতরেই নেই যে হাঁটার চলার জায়গা থাকবে এটা না। হইতেছে গিয়ে কি বলবো, মুরগির খাঁচা নাকি? আমার তো মুরগি আমার আছে। ভাষা আমি মানে আচ্ছা যাই হোক, ভাষা লস ঘরের তুমি মধ্যে করো না। বেডরুমের মধ্যে একটা খাট বসাইছে, বেডরুমে হাঁটা চলার জায়গা নেই, লাগেজ দিব তো দূরের কথা। খালি একটা বিছানা আছে। তো সেই দুঃখের কথাই তোমাকে বলতে হবে, সেটা আমি বলছিলাম যে কখনো পয়সা নেওয়ার বেলায় তো ঠিকই মানে ই করতেছে। সেটাই প্রায় $300-350 নিয়ে গেছে 2 রাতের জন্য। কত ডলার নিয়েছে জানো? $350 নিয়ে গেছে। কিছু সুবিধাও আছে, অনেকগুলো অসুবিধাও আছে। আচ্ছা, সুবিধা অসুবিধাগুলো পরে কথা বলি। এটা পুরো বিল্ডিংটাই তার এয়ারবিএনবি দিয়ে রাখছে, মানে বড় কয়েক ভালো সময় কথা। অ্যাপার্টমেন্ট হবে এরকম, মানে কয়েকশো অ্যাপার্টমেন্ট হবে। এই দেয়ালটা না থাকলেও মানে খুব ভালো হতো যে একসাথে দুটা ই করে না মানে। আচ্ছা, তো যাই হোক, আমি একটু রুমটা দেখি। এখানে একটা টিভি আছে অ্যাজ ইউজুয়াল, ওখানে এয়ার কন্ডিশন লাগানো আছে, এখানে মাইক্রোওভেন আছে, এখানে তারা চুলা দিয়ে দিছে। থ্যাংক ইউ, এত ছোট জায়গার ভিতরে একটা চুলা দিছে, মানুষের উপকার হবে। আর এটা বোধহয় ফ্রিজ আছে এখানে, তারপরে এখানে কিছু আচ্ছা কিছু চামিচ আছে, কিন্তু হাঁড়ি পাতিল নাই। ঠিক আছে, হাঁড়ি পাতিল থাকা দরকারও নাই। তো তারপরে আচ্ছা, টয়লেট তো সান অত্যাধুনিক টয়লেট, দেখছেন নাকি? দেখছেন, টয়লেটের সাথে বাড়ি মানায়নি, বুঝছো? অ্যাপার্টমেন্টটা মানায়নি হলো টয়লেটের সাথে। এত সুন্দর টয়লেট করেছে, আমার বাড়ির টয়লেটটা এত সুন্দর না, সত্যি কথা বলতে। সত্যি কথা, তা আমাদের সুন্দর আছে, মানে আছে, আমাদের তো দেখছো তো অনেক বড়। আচ্ছা, তো ভাই দেখেন কেমনটা লাগে। এই যে বিছনাটা দেখছেন না, সোফা, এটা হলো সোফা বেড। এটাকে যদি টান করি, এটা মানে একজন বা দুজন মানুষ এখানে ঘুমানো যাবে, এই অবস্থা। আর এখানে যে আপনাদের ভাবি আর আমার মেয়ে বসছে, কয়েকটা লাগেজ রাখছে। দেখে কি মনে হয় ভাই এখানে আর 2জন মানুষ দাঁড়ানোর কোনো জায়গা আছে? আপনাদের দেখে মনে হয় এখানে 2জন মানুষ দাঁড়ানোর এখানে জায়গা আছে? উত্তর হইল না। তারপর এখন বেডরুম দেখে তো আপনার ভাবির মাথা গরম হয়ে গেছে। আমি বলছি মাথা গরম করো না, মাথা গরম করো না, যে দেখো লাগেজটা পর্যন্ত আমি মানে এখানে যে রাখবো, লাগেজ একটু অ্যাডজাস্ট করে নাও। কিছু করে না, জন্য 2-4 দিন বেশি থাকতো তো একটা কথা ছিল, আমি থাকবো 1-2 রাত, আর আমরা কি টানাটানি সে করবো। না তো বুঝলাম। রুমের ছবিটা তুলে তারা যখন এয়ারবিএনবি দিয়েছে, কি সুন্দর দেখা গেছিল রুমটা। তোমাকে তো আমি দেখাইছি, দেখানি যেতে তা তো না। আমি তো একদম আমাকে খুবই দেখাওনি। ছিল যেটা খুব সুন্দর ই হয়েছে, আমার মাকে দেখাইছি। আমি দেখেছি বাবা। তো এখন এই রুম দেখে আমার মেয়েরা 2 মেয়ে করতেছে আমরা এই রুমে ঘুমাবো। নাও, এটা তোমার এলা punishment। বাপে গিয়ে ফ্লোরে ঘুমায়, অসুবিধা নাই। বাবারা সবসময় স্যাক্রিফাইস করে, সমস্যা পোলাপানদের মুখে হাসি থাকলে এটা ভালো। বড় করা যাবে। hold on. বলো। হ্যাঁ, বাবা, মা, আমি এবং লরেন্স সবাই একসাথে ঘুমাইবো, সো কেউ ফ্লোরে ঘুমাইবে না আজকে রাত্রে। আচ্ছা কোথায় দেখছো, ঘুমাবো? তোমার মাথার মধ্যে? আমরা গলাগুলি ধরে ঘুমাবো। আর এখানে লে ডাউন করে ঘুমাইবো। তো শানু, এই তো দেখানো। তো যাই হোক, হতাশ হইও না। তো এর ভিতরে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি, কিছু সুবিধা এবং অসুবিধার কথা বলি। অসুবিধা বলুন নাকি সুবিধা বলুন? দুইটা আচ্ছা, সুবিধা। আগে অসুবিধাটাই বলো, সুবিধা। প্রথম অসুবিধা যেটা, এটার একমাত্র অসুবিধা হলো এটার একটু জায়গা কম। আরো যদি 4-5 ফিট জায়গা দিত তাহলে আর কোনো কথাই ছিল মানে না। এই মারাত্মক লোকেশন, ওয়ালটাও যদি না করতো না, তাহলে মারাত্মক লোকেশন, বুঝছেন? লোকেশন মারাত্মক লোকেশন, সাধারণ কোনো লোকেশন না, মারাত্মক লোকেশন। রেল স্টেশন থেকে আপনারা পায়ে হেঁটে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসতে সময় 10 মিনিট লাগছে। একটা অ্যাডাল্ট মানুষ এখানে আসতে মনে হয় না 6 মিনিটের বেশি সময় লাগে। রাস্তাটা পার হয়ে সাইডে চলে আসছে। আমরা বাচ্চা টাচ্চা নিয়ে আসছি, লাগেজ নিয়ে আসতে সময় লাগছে। তো একমাত্র সমস্যা হলো এটার জায়গাটা একটু কম, এছাড়া কিছু আর কোন কমপ্লেন নাই মনে হয়। এটাই তো আর কোন কমপ্লেন। এবার সুবিধা কয়েকটা বলি। সুবিধা, প্রথম সুবিধা, এটা হলো প্রাইম লোকেশন। যেমনটা বাংলাদেশের সচিবালয় আছে না, বাংলাদেশের সচিবালয়ের পাশের বিল্ডিং বলতে গেলে, মানে হাই প্রাইম এলাকা। গুলশান এলাকা আছে না, এটা ধরো হাই তোমার প্রাইম এলাকা, পাশের বুঝছেন? বাড়ি, প্রাইম ঠিক এলাকা। আছে, তারপর এটাকে 0 out of 10। Zero out of Yes, 10। তো এলো লোকেশনের দিক থেকে। এটা দ্বিতীয় হলো যে আপনাকে যখন এখান থেকে বেরোবেন, আপনার পাবলিক ট্রান্সপোর্ট দরকার। এটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় পাবলিক ট্রান্সপোর্ট অনেক দূর হেঁটে যেতে হয়, 10 মিনিট 15 মিনিট হেঁটে যেতে হয়। হেঁটে যেতে হয়। কিন্তু এখন যেটা হয়েছে, আমি দেখে আসছি এখান থেকে দরজা দিয়ে বাইরেলি মেট্রো সাইনটা আমি দেখে আসলাম, মেট্রোর সাইনটা আমি দেখে আসলাম। ওইখান থেকে মেট্রো ধরে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। এখন দেখেন, আমরা এখানে আসছি 2 দিনের জন্য। আমি ঘর থেকে 5 মিনিট 2 মিনিট হাইটি মেট্রো পাচ্ছি, ওখান থেকে ট্রেন নিয়ে আমি আমার লোকেশনে চলে যাচ্ছি। সারাদিন ঘুরে ঘেরা, বাইরে তো রেস্টুরেন্টে খাবেন, এখানে তো বসে আমাদের টিভি দেখার সময় নেই। টিভি থাকলে কি না থাকলে কি। সিলিংটা তো উঁচু ছিল, এর থেকে 4 তলা একটা দেখতে পারছো? হ্যাঁ, সিলিং তো অনেক উঁচু, অনেক উঁচু। আর কোনো সমস্যাই ছিল না। আর তারা তাদের হিসাব করছে, তারপর আমি উপরে বেডে ঘুমাই। এখন তারা তাদের হিসাব করছে, তারা তাদের ব্যবসায়িক চিন্তা ভাবনা করছে যে কেমনি কি করা যায়। তো যাই হোক, এই হলো অবস্থা। তো এটার জন্য আমরা 2 রাতের জন্য প্রায় $350 মার্কিন ডলার তাদেরকে আমি দিছি। এখন ইউরোতে তারা কত পাইছে তা তো জানি না, আমি তো দিছি ডলারে।
তো এই ছিল আমার ভিডিও, যে প্যারিসে ভাই কেমন ছিলাম বউ বাচ্চা কাচ্চা নিয়ে। ভিডিওটা ইতিহাস হয়ে রয়ে গেল, ফেসবুক ইউটিউবে দিয়ে দিব না, হয়তো 20-50 বছর পর যদি বেঁচে থাকি। না না, এতদিন দেখবো না। তো যাই হোক, আমার পোলাপানরা পরে দেখতে পারবে। ঘরের নাতিপুতি দেখে হ্যাঁ, আমার তারপর পোলাপান বিয়া টিয়া হয়ে গেলে তারা তাদের জামাই বাচ্চা কাচ্চা নিয়ে তারপর দেখবো, ওই যে দেখো তোমার নানা, এই যে দেখো প্যারিসে গেছিল, কোন মুরগির খোপে ছিল, তো সেগুলো জানবে। তো যাই হোক ভাই, প্রত্যেকটা জিনিসের কিছু সুবিধা অসুবিধা আছে। আর সবচেয়ে বড় কথা, আপনি যখন ভ্রমণে বেরিয়েছেন, ট্রাভেলে বেরিয়েছেন, আপনার এত বাস বিচার করা হবে না। আপনাকে সমস্ত পরিস্থিতির জন্য আপনাকে কি করতে হবে, প্রস্তুত থাকতে হবে, আপনার সিচুয়েশনটাকে এনজয় করতে হবে। এটি হলো বড় ব্যাপার। এখন হাত মুখ ধুতে আসছি টয়লেটের মধ্যে। বাড়ি ছোট হইলো, অ্যাপার্টমেন্ট অনেক ছোট, যেটা কোনো সন্দেহ নেই, অনেকই ছোট। তো এখন আসছি হলো মা, এটা দিকে আমার কি বের হয় না, গরম পানি বের হয় না, না দিদি গরমের দিকে অনেক ফুল দিকে দিয়ে রাখছে। ও যে একটা ব্যাড রিভিউ পাই করে ভাই কিসে, এটা দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা পা ধোবো কি ব্যাপার জামা, একটা আসে, একটু সরাও দেখি। বুঝি বুঝি হ্যান্ড আছে ওটা করার আগে দেখো মাথা থেকে যেন ঝুম করে পানি না ঝুম করে পড়ে গেলে তুমি আজকে শেষ। ও অন করবো কোনটা দিয়ে, ওটা যেটা দিয়ে করছো ওটা দিয়েই করবা। তারপরে উপরেরটা তো পড়তেছে না, তার আচ্ছা ওটা মুড চেঞ্জ করো। মুখ চেঞ্জ করুন, কোনটা দিয়ে তো এখান থেকে করছি। একটা টাওয়ালে দিছিল রে, হ্যাঁ একটা টাওয়াল না টাওয়াল আছে না। দেখি অরেঞ্জের ক্যারেটে খাবারটা দেখি। আচ্ছা দেখো ভাই তো আসলো, কত এটা বলছো তুমি। তো আমার এক মানে ফ্যান ফলোয়ার, আমার এক ভাই বলা যায় আর কি, ফ্যান ফলোয়ার, অনেকদিন ধরে আমার ফেসবুকে ইউটিউবে ভিডিও টিডিও দেখে। তো এখন শুনছি আমি প্যারিসে আসবো, তো দেখ রাত 11টা পর্যন্ত, 11টা না 11:15 বেজে গেছে তখন। সে থেকে সুন্দর আমার জন্য দেখেন নিজে রান্না করে, তার ওয়াইফ রান্না করে খাবার টাবার পাঠাইছে। তো দেখি কি কি আছে এখানে। একে 3টাতে তো ভাত, আমার কথা যা উনি পাঠাইছে এটাই শুকর আলহামদুলিল্লাহ। সেটাই হলো বড় কথা, ভালোবাসাটা সবচেয়ে বড় কথা। তুমি আজকে রাত্রে কোনো খাওয়াটা থাকতো না। এবং কেন না, আমরা আছে তো খাবার আছে। আমরা ডিম ভুনা নিয়ে আসছি না, মাঝে রান্না করলাম কি করছে। ঠিক আছে, এতগুলি ডিম ভুনা, ভুলে গেছি আমি। কতগুলি টাকা শপিং করছে আলদিতে গিয়ে, সে খেয়াল আছে? না আচ্ছা, খুলতে পারতেছে না, জলদি খুল, আমরা তো দেখার জন্য সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা এগুলো তো রাইস রাইস, এটা দেখি, এটা তো মনে সুইট দিয়ে কিছু হ্যাঁ দিছে উনি বোধহয়। সেমাই রান্না করে আচ্ছা, দিয়েছে। শ্যামাই রান্না করে নিয়ে আসছে। সেমাই দেখো ওনার ওয়াইফ হলো অসুস্থ, এর ভিতরে যে তারপরেও আচ্ছা এটা করছে। এটা একটু খোলো দেখি, দেখি এটা হলো সারপ্রাইজ। আমরা নিজেরও কিন্তু দেখিনি এটার ভিতরে এক্স্যাক্টলি কি আছে, বুঝছেন? আপনারা যা দেখতেছেন আমরাও তাই দেখতেছি। দেখি ওপেন। জিজি খাওয়ার আছে খুব। এটা কি মাছ? এটা একটা মাছ, কি মাছ আসলে আমি বুঝতে রুই মাছ পারছি না। হবে মনে হয়। রুই মাছ, আচ্ছা রুই মাছ। তো এটা দেখি, দেখে মনে হচ্ছে আমার হ্যাঁ কাছে রুই মাছ টমেটো মাছ, দিয়ে হ্যাঁ। মনে হয় রান্না করা আছে। আচ্ছা তো রাখো এখানে, ওটা ভরাও গা। ওই যে কাগজের ব্যাগটা দিছিলাম না, ওইটার ভিতর ময়লাগুলো ফেলতে পারো। কাগজের ব্যাগটা কোথায় রাখলাম জানো? আচ্ছা এই যে টিস্যুর মধ্যে এই করতেছে, আরেকটার মধ্যে কি আছে এটা খুলো। 2 বোতল পানি নিয়ে আসছে। হ্যাঁ আচ্ছা, ভাবছে যে কোক পেপসি নিয়ে আসছে। ও আচ্ছা, এটা কি ফ্রান্সের কোক? আচ্ছা, সান চকলেট, এটা কি 0 সুগার নাকি? হ্যাঁ ওই যে লেখা আছে 0 কোথায় 0 সুগার কোথায় লাগলো? দেখলাম না, এখানে ও, সান আচ্ছা। সুক্রোজ লেখা। ও আচ্ছা তাহলে মনে হয় রেগুলার টাইপের Sans। না, রেগুলার কুক তো এটা। ও আচ্ছা, এটা 0 সুগার। ভাবছে জজ ভাই যদি আবার ডায়েট করে নাকি, এর জন্য 0 সুগার নিয়ে আসে। ও আচ্ছা, বেগুন ভর্তা, এটা ভর্তার বলছিল। কথা ভাই বলছিল, বেগুন ভর্তা। মনটা ভরে গেল এটা আর দেখে। এখানে ফিশ। রুই মাছ। আর ওইটার ভিতরে কি, দাঁড়া আমি তোমার এটা নিয়ে আসি দেখি। আর এটার ভিতরে কি, এটা তো ডাল দেখা যাচ্ছে শানো, কি সুন্দর করে র্যাপ করে নিয়ে আসছে, দেখছো? র‍্যাপ করলে তোমার অ্যাট লিস্ট করা যায় মানে তো এদিক সেদিক হলে এটা পড়বে না নাকি? আচ্ছা, এই চিপসও নিয়ে আসছে। বাচ্চাদের জন্য আচ্ছা, আমার বাচ্চাদের জন্য একটা চিপস নিয়ে আসছে ভাই। পানির বোতল, দুইটা পানির বোতল, একটা হলো স্প্রাইট, একটা হলো 0 সুগারের কোক, আর একটা হলো মানে রেগুলার কোক আছে 2টা, আর 3টা ভাত, 3 বক্স ভাত, 1 বক্স মাছ, আর 1 বক্স হলো ডাল ভর্তা। হাই আল্লাহ, দেখছেন নাকি জর্জের কি পছন্দের এক অবস্থা? আর এই যেটা হচ্ছে সেমাই। আচ্ছা, সময়টা একটুখানি দেখা দাও আমাদেরকে। সেমাইটা আচ্ছা, হ্যাঁ এটা যে সেমাইটা তো আচ্ছা, বোঝাই যাচ্ছে। তো আমরা প্রচন্ড ক্ষুধার্ত, এখন কোনটা খাবো তা জানি না।
তবে মিলমিশ করে দাও। চুল একটা আছে, এটা একটা ভালো কাজ করছে নাকি? যদি চুলা কোনো Micro oven আছে, তুমি চুলা আচ্ছা চুলা তো দরকারও নাই, মাইক্রোওয়েভ। ও মাইক্রোওভেন তো জানলেন না, আমি রান্না করতে এখানে এসে তুলে নিলাম। মাইক্রোওভেন এমন কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মাইক্রোওভেন প্লাসই আর কি। হ্যাঁ। না প্লেট আছে এখানে, মানে কোনো কিছু গরম করার জন্য যদি প্লেটে না লাগে এর জন্য তার এটা দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা, তো আমি ভাতটা দিয়ে তারপর একবার দিয়ে গরম করে দিই। হ্যাঁ সেটাই ভালো। এটা আমার ভাত বাড়তেছ? হ্যাঁ, তোমার ভাত আচ্ছা, তো একটা মাছ, দুইটা মাছ তো আমি খাবো না ভাই, একটা মাছ উঠে গরম রাখো। একবারে দিয়ে দিয়ে অরিন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা করতে পারো, দিতে পারো কেন? এত পাহাড়ের উপরে দিছে, এটা তো মই লাগবে, এটা উঠে গেছে কেন? এটা কোনো বিষয় না জর্জ, অ্যাডজাস্ট করে চলতে হবে। ও আচ্ছা, আরে এমন একটা কথা বলছো মনটা বেড়ে গেছে। দেখো তারপরে কি করবো? চিন্তিত তো হও দেখ না। তোমরা কি খেলাম? ভালো আছে? হ্যাঁ, ভাত তো হ্যাঁ এইগুলো করে দাও, ফ্রিজে রেখে দাও, যেগুলো যেগুলো খাবার। অরিন এই ভাত খাবো না, বাসমতি চালের ভাত দেবো। বাসমতি চাল আনছি। তো এখানে আবার আমার ছোট্ট মেয়ে ঘুমাইতেছে। জাস্ট আরে ছোট্ট ছানা রে। জাস্ট ভাত দাও, আমি জানি না মশলা কাটা হ্যাঁ, এটা রুই মাছ তো বাবা, একটু কাটা। রুই মাছ কি তো তুমি কি কি দিয়ে খাচ্ছ দেখি? ডাল ফিশ আর ডাল। অরিনের বাবা তুমি কি খাচ্ছ? আমি নিশ্চয়ই বেগুন ভর্তা। ফুড বেগুন ভর্তা খাওয়া শেষ, বা ফুড ডিম আর মাছ। বেগুন ভর্তাটা বেগুন ভর্তাটা প্রথমে একটু মুখে নিয়েছিলাম অনেক লবণ, পরে একটু ভাত দেখাইতেছে, দেখে যাও মোটামুটি এখন ঠিক আছে। এখন মনে করেন এক এক দেশের মানুষ এক এক মানুষ এক এক রকম খায়, তো তারা মনে হয় লবণ বেশি, তো ভাই আমি তো লবণ খেতে পারি না। মজাই করে সবই লোক মামুন কিসমত। ভাইকে, আচ্ছা ওই যে আমাদের ডাল ডিমটা, আমাদের ডিমটা ওইটা বের বের করতেছে। করতে হবে। মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে কষ্ট করে আসছেন, এগুলো এক্সপেক্ট কিছুই করিনি। হ্যাঁ, যাই ট্রেন স্টেশনে আসছেন, টুকটাক খাবার দাবার যাই পারছেন নিয়ে আসছেন, আপনার ওয়াইফের কথা আপনি বলে গেছেন। তো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এক গুণ ভালোবাসা দিছে 10 গুণ ফেরত পাইব, এক গুণ ভালোবাসা দিছে 10 গুণ ফেরত পাইব। তো যাই হোক ভাই, এখন আমি অত্যন্ত ক্ষুধার্ত বুঝছেন, ক্লান্ত ক্ষুধার্ত, এক্সস্টেড বুঝছেন। আমার আর ভিডিও করার ধৈর্য নেই। সারাদিনই জার্নির উপরে, সারাদিন এই সকালবেলা বেরিয়েছে বুঝছেন, সকালবেলা বেরিয়েছি সুইজারল্যান্ড থেকে, আর এখন রাত্রেবেলা আসছি হলো প্যারিসে। ভিডিওটা দেখার জন্য সবাই না না, তুমি একদম ঠিক সময় তুমি হাইটা দিছো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।